নববর্ষের শুভেচ্ছা রইল। নববর্ষের উপলক্ষে কিনখানের ফেভারিট খাবার রোস্টার চিকেন অবশ্যই দেখতে পাবেন, সাথে বিভিন্ন রকমের খাবারের আয়োজন। আর দেখেন দুপুরের খাবারে খেয়ে কেমন চাটাচাটির অবস্থা, এত টেস্টি ছিল। আমার জন্মদিন ছিল, কেক বানানো আর আনন্দ, কিছু খাওয়া দাওয়া, 3-4টা রেসিপি একই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখন ফুল ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পারুল আলম। এখন আমরা সেই ইন্ডিয়ান রেসিপি, আমাদের শাহরুখ খানের পছন্দের যে রেসিপিটা, আমরা তো বারবিকিউ সবসময় খাই, আজকে ওনার পছন্দের রেসিপিটা দেখি আমরা একটু ট্রাই করি কেমন লাগে। কিন্তু দর্শক এতটা টেস্টি ছিল, আপনারা কিন্তু অপেক্ষা করবেন, সামনের ভিডিওগুলো টেনে টেনে দেখেন না, টিপস সহকারে কিন্তু এই রেসিপিটা বানানো হয়েছে। ওনারা কি মশলা ব্যবহার করে সব আমাদের হাতের কাছেই আছে, বাড়তি কোনো মশলা তারা ব্যবহার করে না, কিন্তু এতটা মজা হয়েছে। আমাদের বারবিকিউ বা তান্দুরি চিকেন এতটা মজা হয় না। এখন আমরা ম্যারিনেটে যাই। লবণ দিয়ে দিলাম, সাথে এখানে গার্লিক একদম টুকরা টুকরা করে, মানে কিউব করে কাটা। মরিচ দেখেন, শুকনো মরিচ গ্রেস করা দেখেন, এখানে প্রচুর পরিমাণে, আমার পরিমাণ মতনই দিছি, 2-3 চামচ দিয়ে দিলাম। এখানে ওরা কিন্তু গরম মশলাটা ব্যবহার করে না, আমি সব ধরনের গরম মশলা ব্যবহার করলাম। তারপরে কসুরি মেথি ব্যবহার করলাম, মাস্টার্ড সস ব্যবহার করলাম, এইগুলা ব্যবহার করে ওরা। আর হানি, 1 চামচ হানি ব্যবহার করলাম, মানে মধু আমাদের। তারপরে সাদা তেল, ওরা অলিভ অয়েল ব্যবহার করছে, আমি সাদা তেল ব্যবহার করছি। এখন ভালো করে মিশাই নেব। এই যে এর ভিতরে আমি 1 চামচ আদা বাটা ব্যবহার করছি আমার নিজের থেকে। আমরা বাঙালি যেহেতু, আমাদের সব ধরনের মশলা না খাইলে, না দিলে আমরা চিকেন খেতে পারি না। দেখেন ম্যারিনেট কিন্তু হয়ে গেছে। এখন 4-5 ঘন্টা কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো এই মাংসটা। তারপরে রান্নার পদ্ধতিতে যাব, কিভাবে রান্নাটা করছে সেটা দেখাবো। কিন্তু আর দেখাবার মানে আমি যে নিজে খেয়েছি তো বুঝছি যে সবাই যারা খেয়েছি ভেঙে, তারা কিন্তু এটা টেস্ট কত দূর আপনারা এই জন্য রান্না করে খাবেন, আমাকে কমেন্টসে জানাবেন। দুপুরে খিচুড়ি, ডিম ভর্তা, লোভনীয় একটা খাবার। আর ভূতের মতন সেজে আছি, মানে আজকে তো আমার জন্মদিন, আমি তো আগে থেকেই সাজাগোজা শুরু করে দিছি, আমার আনন্দ। কিন্তু তার ভিতরেও আমার কষ্টও ছিল, যেহেতু আমার বাবা মারা গেছে ওই মুহূর্তে, একটা অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, সব মিলে খিচুড়িটা খুব সুস্বাদু হয়েছে আর খুবই ভালো লাগলো খেয়ে, মজাদার। হ্যাঁ, তুমি খেয়ে তো শেষ করছো? হ্যাঁ, আমার খাওয়া শেষ, এখন মানে সব খাওয়া শেষের পথে। রেসিপি সামনে, ওই যে কিনখানের আসিতেছে আবার নতুন রেসিপি। অপেক্ষা করেন, কিনখানের চমৎকার রেসিপি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মাছ ম্যারিনেটের পালা। মাছ দর্শক কোথাও একটা মাছ পায় নাই। যেদিন মানে অনুষ্ঠান হয় সেদিন কিন্তু আপনারা কিনতে যেন না, তাহলে কিন্তু এই অবস্থায় হবে। লবণ দিয়ে দিলাম, প্রথম মাছটা একটু ম্যারিনেট করি, পরে কথা বলি। গোলমরিচের পাউডার, মাছটা কিভাবে কাটা হয়েছে সেটাই দেখেন। এটা কিন্তু এক বাইরের মানুষ কিন্তু এভাবেই কাটে। 2 পাশেই লবণ আর গোলমরিচ, লেবুর রস দিয়ে ভালো করে মাছটা কিন্তু একদম মাখাই নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু মজা লাগবে। মাছের ভিতরে এখনই লবণটা দিতে হবে, আর লেবুর রসটা। আর আষ্টেন্যা গন্ধ মাছের, এটা কিন্তু লেবুর রস দিলে একদম থাকবে না। আর ভালো করে কেচে নিয়েছি দর্শক, মাছটা খুব অসাধারণ ছিল খেতে। এখন আমরা একটা মশলা বানাই নেব। লাল মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়ার পাউডার, লবণ স্বাদ মতন, টেস্টিং সল্ট, লবণ না সরি, মাস্টার্ড সস, বেসন, সয়া সস, ফিশ সস, ওস্টার সস, বারবিকিউ সস, টমেটো কেচাপ, আদা বাটা, রসুন বাটা, মাছের মশলা দিয়ে একটু মিশিয়ে নিতে আসি। এখানে আপনারা দই ব্যবহার করতে পারেন, আমি মনে করি দেওয়ার দরকার নেই। সরিষার তেল দিয়ে ভালো করে মাছটা
মাছের উপরে দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো করে মেখে রাখবো। এতটা টেস্টি, এতটা জুসি ছিল, এতটা লোভনীয় ছিল, সেটা দেখতে হলে সামনের একটু রেসিপিটা দেখেন। আগাইতে থাকি আমরা। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল ফেসবুক দিয়ে দেখলে ফেসবুক পেজটা ফলো করে অবশ্যই সাথে রাখবেন। মাছ ম্যারিনেট করে না রাখলেও কোনো অসুবিধা নাই, তাও আমি 1 ঘন্টা রাখছিলাম। সময় থাকলে রাখবেন, না হলে সাথে সাথে ভাজলেও কোনো অসুবিধা নেই। একদম ফাটাফাটি একটা মাছ ভাজা। মানে আমি অনেক ভাজি, কিন্তু আজকের মতন এত মজাদার খাবার ছিল মাছটা, সেটার কথা। যেমন কিং খানের ফেভারিট খাবারটা ছিল, আমি খুব মানে কি বলবো, মানে এতটা টেস্টি ছিল। যা হোক, এখন এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। যদি বেশি সময় থাকে বেশি সময় শেয়ার করবেন দর্শক। একটা শেয়ার কিন্তু আপনাদের খুব আমাকে অনেক দূর আগাই দিতে পারে। এই জন্যই বলছি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সাথে কিন্তু আমি আর জন্মদিনের জন্য আমি নিমকি বানাই নিয়েছিলাম নিজের হাতের। চমৎকার ছিল এই নিমকি। আপনাদেরকে মানে আমি লাইভে দেখাইছিলাম যে নিমকি কেমন হয়। এই নিমকি কিন্তু এখন পর্যন্ত টেবিলের উপরে আছে, একদম ঢাকনা ছাড়া, যেরকম মশমশা সেরকমেরই। আমি নিমকির রেসিপি দেখতে হলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যেতে হবে। আর কেকটা লেমন কেক ছিল, আমি চকলেট দিয়ে উপরে সাজাই দিয়েছিলাম, একটা গোলাপ দিয়া। যেহেতু ভালো করে ডেকোরেশন করার মতন সুযোগ বা মন কোনোটাই আমার ছিল না, কিন্তু নিজের হাতের কেকটা অসাধারণ খেতে ছিল। চানাচুর, এই যে সবুজউদ্দিন মের্দা, আমার ভাই, ছোট ভাই, ও আমি, আমার সাহেব, এই 3টা মানুষই ছিলাম। আমার সাহেবের মনটা ভালো ছিল না, এই জন্য উনি ক্যামেরার সামনে আসে না। এই ছোট্ট করে আর জন্মদিনটা পালন করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল, এটা আমার স্বপ্নের চ্যানেল। দর্শক বন্ধুরা, চিকেনটা মশলাগুলা গায়ের ভিতরে ঢুকাই দিয়ে সম্পূর্ণ রসুন যা আছে এটা গ্রেস করা ছিল, সম্পূর্ণ মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু দিয়ে দিলাম তোলের ভিতরে। একদম হাই হিটে থাকবে প্রথম তোলটা দেওয়ার সময়, না লেগে যাবে। এই টিপসগুলো আপনারা ফলো রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। চিকেনটা কিন্তু একদম ভেঙে যায়নি। আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন চিকেনটা কিন্তু আস্তা ছিল। এই যে উল্টাই দিলাম, একদম আস্ত, কোথাও লেগেও যায়নি দেখেন। এখন কিন্তু আমাদের বাড়তি মশলাটা দিয়ে একটু কষাই নেব। অবশ্যই এই বাড়তি মশলা দিয়ে কষাই নেবেন, সুন্দর ফ্লেভার আসবে একটা। এখন গরম পানি দিয়ে দেবো 1 কাপের মতন গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে, তারপরে কিন্তু আমরা লো আছে 10 মিনিট রান্না করব। আমাদের চিকেন রান্না হয়ে যাবে 10 মিনিটই। 10 মিনিট পর আসতেছি। এখানে আমাদের একটা রুটির পরোটা হবে, ইন্ডিয়ান পরোটা। যেহেতু ইন্ডিয়ান কিং খানের, আমাদের শাহরুখ খানের ফেভারিট চিকেন দিয়ে। এখন কিন্তু চিকেনের সাথে কি দিয়ে খাবো, এই পরোটার ভিতরে এটা পুরটা দিলাম দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, তোল দিয়ে একটা পুর বানাই নিলাম। সেইটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে বুটে কিন্তু সুন্দর করে আমি এই ধরনের একটা লেয়ার যেন হয়। এই পরোটাটা কিন্তু তোল ছাড়া হবে, যা তোল দেওয়ার এই ভিতরেই দেওয়া হয়েছে, আর তোল ব্যবহার করব না। কিন্তু দর্শক, লাইভে কিন্তু আপনারা এই পরোটা ভাজাগুলো দেখাইছি। এখন আমার আর কিন্তু ক্যামেরা ধরে দেখানোর, লাইভ যেহেতু দিছি তখন ইউটিউব চ্যানেলে আর দেখাতে পারিনি। এখন এই মজাদার পরোটাগুলা বেলে গরম গরম ভেজে সার্ভ করে নিয়ে চিকেন আর মাছ দিয়ে খাবেন, তাহলেই বুঝবেন যে কেমন লাগে। আমি তো বলেই দিলাম, এখন ঢেকে আমি রেস্টে রাখবো, তারপরে আমরা যাই চিকেনটার কি অবস্থা। চিকেনটা কিন্তু দেখেন আমাদের সম্পূর্ণ পানিগুলো টেনে গেছে। এই যে উল্টাই দিলাম, মশলা একদম লেগে গেছে, তোল বাইরে হয়ে গেছে। এখন আমরা সার্ভ করব। দেখেন এগুলান খুব জুসি ছিল, ভিতরে খুব জুসি ছিল, খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। কিন্তু
এত সুন্দর হয়েছে, এত খাবার, এত চিকেনটা একটা অন্যরকম একটা স্বাদ ছিল, মজা ছিল, টেস্টি ছিল। আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম শেষের দিকে, বা আপনারা একটু বাটারও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর হবে। এই ছিল আমাদের সালাদ। তারপরে আমরা মাছ ফ্রাইতে যাই। মাছটা দেখেন, কালকের আমি গ্রিল প্যানে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিছি। গরম করার পরে মাছের ভিতরে মশলাটা, বাড়তি মশলাটা কিন্তু ছাড়াই নিছি দর্শক, আগে কিন্তু কখনো দেবেন না। আর এখন চুলার আঁচটা হাইতে আছে। এই যে আমাদের মাছ ফ্রাই হয়ে যাবে, আমরা খেতে যাব। খেতে খেতে আমরা আজকে দিনের মতন, অনেক লম্বা হয়ে গেছে রেসিপিটা, টেনে টেনে দেখবেন না, শেয়ার করে দেবেন। সামনের বছর আবার বেঁচে থাকলে আমি পারুল আলম হাজির হয়ে যাব আপনাদের জন্য রকমারি এরকমের মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।